পেরেশানি আছে, ইযান ইয়াকফিকা হাম্মাকা, আল্লাহ নবী বলতেছেন ইযান ইয়াকফিকা হাম্মাকা, তোমার যত পেরেশানি আছে, হাম্মাকা তোমার যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, দুর্দশা আছে, সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ পাক এটা হটিয়ে দিবেন, মিটিয়ে দিবেন, দুঃখ দুর্দশা দূর করে দিবেন। তোমার স্ত্রী অসুস্থ, মন পেরেশানি, মনে খারাপ, চাকরি নাই, মন খারাপ, যেটা ধরেন সেটা ছাই হয়ে যায়, স্বর্ণ দিল্ল ছাই হয়ে যায়, মন খারাপ, ছেলে নাই, সন্তান নাই, আপনার দাম্পত্য জীবনের 15 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 10 বছর অতিবাহিত হয়ে গেছে, সন্তান নাই, মন খারাপ, দুঃখ দুর্দশা স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে, আল্লাহ নবী বলেছেন যদি আমার প্রতি সবসময় দরুদ পড়ো তাহলে তোমার এই দুঃখ দুর্দশা মনের সকল পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দিবেন। ইযান ইয়াকফিকা হাম্মাকা, আর ওয়ায়াগফিরু লাকা যামবাকা, আর তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়ায়াগফিরু লাকা যামবাকা, তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। একজন মানুষ চায় কি আমি পেরেশানি মুক্ত, দুঃখ দুর্দশা মুক্ত, সবসময় যেন আমি হাসি খুশি থাকি, এরকম একটি জীবন, আর গুনাহমুক্ত একটি জীবন, এটাই তো একটা মুমিনের জন্য কাম্য। এটা দুইটাই বিহিত রয়েছে আল্লাহ নবীর দরুদ পাঠ করার উপরে, সুবহানাল্লাহ। এজন্য শিক্ষা নিন, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিই, যত সময় আছে আমাদের কাছে, অবসর আছে, হযরত উবাই ইবনে কাবের মতো বসে বসে আমরা দরুদ পড়ব, সবসময় দরুদ পড়ে আমরা সময় কাটাবো, লম্বা দরুদ পড়ার প্রয়োজন নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো পড়ো না, এটা কি শিখতে হয়? সেটা সবাই জানি, সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে কাজ করার সময় আপনি কাজ করতেছেন, মুক্ত ফিরে আছে, জবান তো ফিরে আছে, আল্লাহ পাক জবান দিয়েছেন, মুখে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সংক্ষিপ্ত দরুদগুলো পড়ো না। হুজুর প্রশ্ন হতে পারে কিভাবে দরুদ পড়ব? আমরা তো দরুদ পড়ার জন্য বিশাল আয়োজন করে থাকি, আজকে দরুদ মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, ইমাম সাহেবকে দাওয়াত দিতে হবে, খতিব সাহেবকে দাওয়াত দিতে হবে, এলাকার সবাইকে, একটু এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাইকে দাওয়াত করব, আত্মীয় স্বজনকে দাওয়াত করব, জিলাপির ব্যবস্থা করব, মিষ্টির ব্যবস্থা করব, তখন আমরা মিলে জেলে সমস্যরে আমরা দুরূদ শরীফ পড়ব, একটি মাসখান একটি শেয়ার করব, একটি কবিতা পড়ব, এরপরে দরুদ পড়ব। আল্লাহ নবী বলতেছেন না, ও আমার উম্মতরা, দরুদ পড়ার জন্য এরকম কোন সময়কে নির্ধারিত করতে হবে না, জুলুস করতে হবে না, মজলিসের আয়োজন করতে হবে না। আমার উম্মতরা, তোমরা যেভাবে দরুদ পড়ো আমার কাছে সেগুলোর সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। যেখান থেকে দরুদ পড়ো, যে দেশ থেকে দরুদ পড়ো, যেভাবেই পড়ো, বাংলাদেশ থেকে পড়ো, পাকিস্তান থেকে পড়ো, ভারত থেকে পড়ো, সৌদি আরব থেকে পড়ো, আমেরিকা থেকে পড়ো, ইউরোপ থেকে পড়ো, চীন থেকে পড়ো, রাশিয়া থেকে পড়ো, দেশের একেবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো কোণ থেকে স্থান থেকে আমার দরুদ পড়ো, সাথে সাথে আল্লাহ পাক সেই দরুদ গুলো আমার রওজার মধ্যে পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এবং কোন কাইফিয়ত লাগবে না, তুমি দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, উজু অবস্থায় পড়ো, উজু ছাড়া পড়ো, সকল অবস্থায় আপনি দরুদ পড়তে পারেন। দরুদ পড়ার জন্য আলাদা একটা কোনো কাইফিয়তের, কোনো ইন্তজামের, কোনো মজলিসের প্রয়োজন নাই। আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم صلوا علي فإن صلاتكم
فإن صلاتكم تبلغوني حيثما كنتم صلوا علي হে আমার উম্মতরা আমার উপর তোমরা দরুদ পড়ো আমার উপর তোমরা দরুদ পড়ো আমি নবীর উপর তোমরা দরুদ পড়ো সাল্লু আলাইয়া فإن صلاتكم অবশ্যই অবশ্যই তোমাদের দরুদকে তোমাদের দরুদ শরীফকে তুবাল্লিগুনি আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় আমি নবীর কাছে পাঠানো হয় হাইসুমা কুনতুম তুমি যেখানে থাকো না কেন সুবহানাল্লাহ হাইসুমা কুনতুম তুমি যে স্থানে থাকো না কেন যে দেশে থাকো না কেন যে হাইয়াতে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন দাঁড়িয়ে থাকো বসে থাকো শুয়ে থাকো আমেরিকা থাকো লন্ডন থাকো বাংলাদেশে থাকো বাইরে থাকো বাজারে থাকো হাটে থাকো মসজিদে থাকো ব্যবসা বাণিজ্যে থাকো যে অবস্থায় থাকো না কেন যেখানে থাকে না কেন তোমার দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় তুবাল্লিগুনি হাইসুমা কুনতুম আল্লাহ পাক তুবাল্লিগুনি আল্লাহ নবী বলেন আমার কাছে পৌঁছে দেওয়া হয় হাইসুমা কুনতুম তুমি যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন যখনই দুরূদ পড়বা সাল্লু আলাইয়া যখনই দুরূদ পড়বা তাহলে সে দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ